আচ্ছা হাবিব, কেউ যদি বাধ্য হয়ে কুফরি করে আল্লাহর সাথে, সেক্ষেত্রে আল্লাহ পাক কি তার উপর রাগান্বিত হবে বা তাকে কোনো শাস্তি দেবে? জায়েদ, তুমি যে কথাগুলো বললে সে কথাগুলোর উত্তর যদি নিতে হয় তাহলে আমাদের কুরআনের কাছে যেতে হবে। কুরআন কি বলে সেটা আগে দেখতে হবে। যেমন সূরা আন-নাহল আয়াত নাম্বার 106 আল্লাহ পাক বলতেছে, যে ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরি করেছে এবং যারা তাদের অন্তরে কুফরি দ্বারা উন্মুক্ত করেছে তাদের উপর আল্লাহর ক্রোধ এবং তাদের জন্য রয়েছে মহা আযাব ওই ব্যক্তি ছাড়া যাকে বাধ্য করা হয় অথচ তার অন্তর থাকে ঈমানে পরিতৃপ্ত। এই আয়াতটাই আল্লাহ পাক ক্লিয়ার করে বলে দিয়েছে। তারপরে আমি তোমার সঙ্গে সংক্ষিপ্ত আকারে একটু ব্যাখ্যা করে দেখি। এই আয়াতটা 8টা অংশ করা হয়েছে। প্রথম অংশ, যে ঈমান আনার পর। দ্বিতীয় অংশ, আল্লাহর সাথে কুফরি করেছে। তৃতীয় অংশ, এবং যারা তাদের অন্তরে কুফরি দ্বারা উন্মুক্ত করেছে। চতুর্থ অংশ, তাদের উপর আল্লাহর ক্রোধ। পঞ্চম অংশ, এবং তাদের জন্য রয়েছে মহা আযাব। সপ্তম অংশ, ওই ব্যক্তি ছাড়া যাদেরকে বাধ্য করা হয়। অষ্টম অংশ, অথচ তার অন্তরে থাকে ঈমানে পরিতৃপ্ত। এখন প্রথম অংশে আসি। প্রথম অংশে বলতেছে যে ঈমান আনার পর। এখানে বলতেছে ঈমান আনার পরে কি করে। দ্বিতীয় অংশে বলতেছে আল্লাহর সাথে কুফরি করেছে। তুমি এখানে একটু গভীর চিন্তা করে দেখো যে ঈমান আনার পরেও আল্লাহর সাথে কুফরি করে এবং শুধু কুফরি করে ক্ষান্ত থাকে না। এর পরে তৃতীয় অংশে বলতেছে, এবং যারা তাদের অন্তরে কুফরি দ্বারা উন্মুক্ত করেছে। এখানে একটু অন্তর্চক্ষু দিয়ে দেখো। মানুষ বলে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন, অথচ তারা কুফরির সাথে লিপ্ত হয়ে গেছে বা হয়ে আছে। এদের কথাগুলো এখানে বলতেছে। তোমার কি মনে আছে যে ঈমানদার বা মুমিন সাধারণত কয় প্রকার পূর্বে আলোচনা করেছিলাম? তোমার কি স্মরণ আছে জায়েদ? হ্যাঁ হাবিব, আমার ভালোভাবে মনে আছে। মুমিন বা বিশ্বাসী সাধারণত দুই প্রকার। একটা পরিপূর্ণ মুমিন বা পরিপূর্ণ বিশ্বাসী, আর একটা আছে শিরিকযুক্ত মুমিন। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলা আছে। জাযাকাল্লাহ খায়ের, মনে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন পরের অংশে আসি। চতুর্থ অংশে বলতেছে তাদের উপর আল্লাহর ক্রোধ, মানে ওই লোকদের উপর আল্লাহ ভীষণভাবে রাগান্বিত যারা আল্লাহর উপর ঈমান আনার পরে আল্লাহর সাথে কুফরি করেছে এবং সেই কুফরি দ্বারা নিজেদের অন্তরকে উন্মুক্ত করেছে।
যেমন দু একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে। গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, অথচ আমাদের সমাজে অহরহর মানুষ বলতেছে, তোর মনে কি আছে আমি জানি। এখানে একজনের মনের অবস্থা আর একজন কি করে জানতে পারে? আমাদের হুজুর বলে দিতে পারে তোমাকে কে কি ক্ষতি করেছে। আমাদের পীর সাহেব ও আলিমুল গায়েব জানে। এরকম অনেক লোক আছে যারা এই আকীদায় বিশ্বাস করে, অথচ আল্লাহ পাক কুরআনের একাধিক জায়গায় বলেছে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়েবের সাক্ষী দেয় একমাত্র আল্লাহ। এরাও আলিমুল গায়েব জানে। এরকম আরও অনেক কথা আছে। আমাদের সমাজে পরিচালিত ডাইরেক্ট আল্লাহর সাথে কুফরি করা হয়, তারা জেনে করুক আর না জেনে করুক। তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। এরকম অনেক ধরনের কুফুরির সাথে আমাদের সমাজ জড়িত আছে, আর কুফুরি দিয়ে তাদের অন্তর পরিপূর্ণ করে আছে। যাই হোক, আল্লাহ পাক এদের কথার উপরে পরে পঞ্চম অংশে বলতেছে, এবং তাদের জন্য রয়েছে মহা আযাব। এই লোকগুলোরা যে কি অবস্থা হবে বিচারের মাঠে, যা ধারণা করা যাবে না। এত পরিমাণে কঠোর আযাব আল্লাহ পাক এদেরকে নিপতিত করবে, এরা মরতে চাইবে মরতেও পারবে না, বাঁচতে চাইবে বাঁচতেও পারবে না। এমন পরিমাণে কঠোর আযাব আল্লাহ পাক এদেরকে দেবে। আউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুক। এইবার তোমার প্রশ্নের উত্তর আল্লাহ পাক দিচ্ছে, একটু খেয়াল করে। সপ্তম অংশ বলতেছে, ওই ব্যক্তি ছাড়া যাকে বাধ্য করা হয়। এখানে বুঝতে হবে আল্লাহ পাক দিনকে কিভাবে সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ছাড়া যাকে বাধ্য করা হয়, কি সুন্দর কথা জায়েদ, তুমি তো বুঝতে পেরেছো? আমাদের সমাজে কোনো মানুষকে যদি বাধ্য করা হয় আল্লাহ পাক এর সাথে কুফরি করতে, তাহলে ওই ব্যক্তির কোনো অপরাধ নাই। যেমন দু একটা উদাহরণ আমি তোমাকে দিই। আল্লাহ কুরআনের একটা বিধান দিয়েছে, আর আমাদের রাষ্ট্রে কুরআনের বিধানের বিপরীতে আর একটা বিধান আছে। এখন আমরা সাধারণ মানুষ রাষ্ট্রের বিপক্ষে তো যেতে পারি না। সেই ক্ষেত্রে রাষ্ট্রের বিধানটা বাহ্যিকভাবে আমাদের মেনে নিতে হচ্ছে, কিন্তু অন্তর থেকে আমাদের মতো অনেক মানুষ এটা মেনে নেয় না, অথচ আমাদেরকে এদের আইন মানার কথা বলে। আমাদের আল্লাহর সাথে কুফরি করতে বলতেছে, অটোমেটিকলি মন থেকে না মানলেও মানা হয়ে যাচ্ছে। এই কথাগুলো আল্লাহ পাক বলতেছে। তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছে। এমন কোনো জিনিস নাই যে
কুরআনের ভিতর তার সমাধান নাই। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। পরিপূর্ণ কুরআন, পরিপূর্ণ দিন, এটা আল্লাহ পাকই বলেছে আমাদেরকে, এটা আমাদের মুখের কথা না। যাই হোক, পরের অংশে আসি। অষ্টম অংশে বলতেছে, অথচ তার অন্তর থাকে ইমানে পরিতৃপ্ত। দেখেছ জায়েদ, আমাদেরকে একটা আইন মানতে বাধ্য করা হয়েছে বা বাধ্য করতেছে, যেটা আমরা সবাই মানতে বাধ্য হই। এই আয়াতটা যদি নাজিল না করত, তাহলে এই জামানার প্রত্যেকটা মানুষই জাহান্নামে যেত। আল্লাহ কঠিন আযাব থেকে বাঁচার কোনো উপায় ছিল না। আল্লাহু আকবার। এই কারণে যে আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু, এই আয়াতটার মাঝে ফুটে তুলেছে যে একমাত্র আল্লাহ পাকই অসীম দয়ালু, পরম করুণাময়। বুঝতে পেরেছ জায়েদ? হ্যাঁ হাবিব, বুঝতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল না করলে আমাদের এই জামানার প্রত্যেকটা মানুষই জাহান্নামের দিকে যেতে হতো। একটু বিবেক বিবেচনা খাটিয়ে যদি কেউ দেখে, তাহলে অবশ্যই বুঝতে পারবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের জায়েদ। তাহলে কি তোমার প্রশ্নের উত্তর আল্লাহ পাক পবিত্র কুরআনে দিয়ে দিয়েছে? তুমি কি উত্তর পেয়েছো? হ্যাঁ হাবিব, অবশ্যই আমি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। তাহলে আয়াতটা আরেকবার বলি শোনো। যে ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরি করেছে এবং যারা তাদের অন্তরে কুফরি দ্বারা উন্মুক্ত করেছে, তাদের উপরে আল্লাহর ক্রোধ এবং তাদের জন্য রয়েছে মহা আযাব, ওই ব্যক্তি ছাড়া যাকে বাধ্য করা হয় অথচ তার অন্তরে থাকে ইমানে পরিতৃপ্ত। ওই আয়াতটা নিয়ে কেউ যদি একটু চিন্তা ভাবনা করলে সে বুঝতে পারবে আল্লাহ পাক আগে থেকেই জেনেই এই আয়াতটা নাজিল করেছে। আমার বান্দারা, এমন এক সময় আসবে আমার প্রত্যেকটা বান্দাকে আমার আয়াত থেকে বিমুখ করার জন্য রাষ্ট্রীয়ভাবে চাপ প্রয়োগ করবে। না মানলে তাকে জেল, জুলুম, জরিমানা, রাষ্ট্রদ্রোহী মামলায় আমার এই বান্দাগুলো পড়বে। তাই আল্লাহ পাক আমাদের জন্য করুণা করে, মায়া করে এই আয়াতটা নাজিল করেছে, আমার বান্দারা যাতে উপর থেকে কুফরির সাথে শামিল থাকলেও অন্তরে যাদের ইমানে পরিপুক্ত, তাদের কোনো সমস্যা থাকবে না, তাদের এই কারণে কোনো শাস্তি দেওয়া হবে না। ঠিক আছে জায়েদ? হ্যাঁ হাবিব, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করে আমাদের উপর যে রহমত করেছে, এটা ভাবার মতো নয়। সত্যি আল্লাহ অসীম দয়ালু, অসীম মেহেরবান। এই আয়াতটা না থাকলে প্রত্যেকটা দেশের মানুষ জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যেত। আমাদের মনে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। বাহ্যিকভাবে যদি আমাদের কেউ কুফরির দিকে ঠেলে দেয়,
তার জন্য সে দায়ী হবে, আমরা হব না ইনশাআল্লাহ। তাহলে জায়েদ, আজকের মতো উঠা যাক। আগামীকাল যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার উপর মঙ্গল করুক, তোমার উপর শান্তি বর্ষণ করুক। হাবিব, আল্লাহ তোমার উপরও শান্তি বর্ষণ করুক, তোমার উপরও মঙ্গল করুক।